আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে 90 সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা দলের কমান্ডার হিসাবে যুদ্ধ করেছি এই দেশটাকে স্বাধীন করার জন্য। এই দেশটা যদি স্বাধীন না করতাম আজকে গানকুলের মাঠে একজন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আগমন ঘটতো না। আজকে দেশটা যদি স্বাধীন না হতো প্রফেসর মুশতাক আহমেদের সৃষ্টি হতো না। দেশটাকে স্বাধীন করতে আমাদের লক্ষ লক্ষ মানুষ ঢাকা এবং লক্ষ লক্ষ মানুষ তাদের রক্ত দিয়েছে। পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর বুলেটার বেয়নেটের আঘাতে রাস্তা রাস্তা আমাদের মানুষের মৃতদেহ নিথর অবস্থায় পড়েছিল। 2 লক্ষাধিক মাকে যুবতী মেয়েকে তৎকালীন কাউকে বিয়ের পিড়ি থেকে, কাউকে বাবা মার বুক থেকে, কাউকে স্বামীর বিছানা থেকে ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছিল দর্শন করতে। আপনারা কি ভুলে গেছেন? একটি গোষ্ঠী এই স্বাধীনতার বিরুদ্ধে রাজাকারগিরি করেছে। তারা আমাদের মা বোনদের তুলে নিয়ে ধরে দিয়েছে হানাদার বাহিনীর হাতে। আমাদের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে দিয়েছে হত্যা করার জন্য, শূন্য করার জন্য। তাদের বিরুদ্ধে এবং পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করেছি। তাই আজকে শুনেছেন প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। তাই শুনেছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সোনার বাংলা আজকে সারা বিশ্বের প্রত্যেকটি দেশে এই বাংলাদেশের নাগরিকরা ছড়িয়ে পড়েছে। এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে বলে রামপুরের ছেলে আজকে আমেরিকান নাসায় বৈজ্ঞানিকের চাকরি করছে। এই দেশটা স্বাধীন হয়েছে বলে আজকে আমাদের সন্তানেরা সেনাবাহিনী প্রধান হচ্ছে। এই দেশটা স্বাধীন হয়েছে বলে আজকে আমাদের সন্তানেরা সচিব হচ্ছে। এই গ্রামেরও একজন ক্যাবিনেট সেক্রেটারি ছিল, শুধু বাংলাদেশের স্বাধীনতার ফলেই হয়েছিল।